আমরা ইনফিনিটিভ সম্পর্কে শিখছি, তাই এর আগে ইনফিনিটিভের 5টি পার্ট অলরেডি হয়ে গিয়েছে। আজকের হলো 6 নম্বর পার্ট এবং এটা হলো শেষ পার্ট। আজকের এই লাস্ট পার্টে আমরা শিখব এবেল টু ও অ্যাবাউট টুর ব্যবহার। আমি প্রথমে এবেল টু সম্পর্কে বলবো, তারপরে অ্যাবাউট টুতে যাব। এবেল টু মানে কি? এবেল টু মানে হচ্ছে সক্ষম, অর্থাৎ আমাদের বাংলা কথায় যখন সক্ষমতা বোঝাবে তখন কিন্তু আমাদের এবেল টু কথাটাকে ব্যবহার করতে হবে। চলো বিষয়টা একটু দেখে নেওয়া যাক। সে ভালো গাইতে পারে, মানে তার ভালো গাওয়ার সক্ষমতা রয়েছে। তাহলে আমি বলেছি সক্ষমতা থাকলে এবেল টু আসবে, তাই এই সেন্টেন্সে যখন আমরা ট্রান্সলেট করতে যাব ইংরেজিতে তখন কিন্তু এবেল টু কথাটা নিয়ে আসতে হবে। সে হি ইজ এবেল টু সিং ওয়েল। যদি শুধু গাইতে কথাটা আসতো তাহলে কিন্তু টু সিং কথাটা আসতো। যেহেতু গাইতে পারে, সক্ষমতা রয়েছে, তাহলে কিন্তু টু সিং হবে না, এবেল টু সিং হবে। অর্থাৎ এখানে আমাদের টু সিং এটা হলো নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, কিন্তু যেহেতু এটা গাইতে পারে কথাটা বলা হয়েছে তাই এখানে আমাদের এবেল কথাটাকে লিখতে হয়েছে। দ্বিতীয় উদাহরণে দেখো, আমরা ম্যাচটি জিততে পেরেছিলাম, অর্থাৎ আমরা সক্ষম হয়েছিলাম ম্যাচটা জিততে। তাহলে উই, যেহেতু এটা পাস্ট টেন্স তাই উই এর পরে ওয়ার হবে, এবল টু উইন দ্য ম্যাচ। তৃতীয় সেন্টেন্সে দেখো, তৃতীয় এক্সাম্পল, আমি অঙ্কটি করিতে পারিব ভবিষ্যৎকাল। তাহলে আমি ইংরেজি আই, পারিব শ্যাল বি, এবেল টু ডু দ্য সাম, আয়ের পরে শ্যাল বি হবে, করিতে পারিব এবেল টু ডু, অঙ্ক করা ইংরেজি হচ্ছে ডু দ্য সাম। অর্থাৎ আমরা দেখলাম যে এবেল টু সক্ষমতা বোঝালে এবেল টু ব্যবহার করব, এবং এই সক্ষমতা আসলে আমাদের ইংরেজির যে সেন্টেন্সের স্ট্রাকচার হবে সেটি এইরকম। সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম ইজ আর, হয় অ্যাম, নয় ইজ, নয় আর, নয় ওয়াচ, ওয়ার, শ্যাল বি অথবা উইল বি, তারপরে এবেল টু, তারপরে ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। এখানে তোমরা একটা জিনিস দেখো, আমি যে প্রথম উদাহরণটা দেখিয়েছি হির পরে ইজ হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে যদি দে কথাটা থাকতো তাহলে কিন্তু আর হতো, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ইজ হতে পারে, আর হতে পারে। যদি আই কথাটা থাকতো তাহলে কিন্তু অ্যাম হতো। আবার এটা যখন আমার পাস্ট হয়েছে তখন ওয়ার হয়েছে, অর্থাৎ এখানে উই আছে বলে ওয়ার। এখানে যদি সিঙ্গুলার থাকতো সাবজেক্ট তখন কিন্তু ওয়াজ হতো, অর্থাৎ তাহলে দেখো ওয়াজ ওয়ার। এখানে দেখো ভবিষ্যৎকালে ফিউচার টেন্সে দেখো শ্যাল বি হয়েছে, আয়ের পরে শ্যাল বসে বলে শ্যাল বি হয়েছে। আমরা জানি আই এবং উই এর পরে শুধু শ্যাল বসে, কিন্তু বাকি ক্ষেত্রে সব জায়গায় কিন্তু উইল বসে। সবসময় মনে রাখবে আই এবং উই এর পরে শুধু শ্যাল বসে, তারপরে বাকি ক্ষেত্রে উইল বসে। তাই এবার তোমরা দেখো, যেহেতু আই ছিল বলে শ্যাল বি হয়েছে, এখানে যদি দে থাকতো তাহলে উইল বি হতো, এখানে যদি হি থাকতো তাহলে উইল বি হতো। অর্থাৎ হয় শ্যাল বি হবে নাহলে উইল বি হবে। তারপরে প্রত্যেকটাই দেখো, এখানে এবেল টু আছে, এখানে এবেল টু আছে, এখানে এবেল টু আছে, তারপরে টুর পরে দেখো ভার্বের সব প্রেজেন্ট ফর্ম আছে, মেন ফর্ম যেটা, রুট ফর্ম যেটা, সেটা রয়েছে। এবার আমরা শিখব অ্যাবাউট টু সম্পর্কে। বাংলা কথায় যখন আমাদের প্রায় কথাটা আসবে তখন আমাদের অ্যাবাউট টু ব্যবহার করতে হবে। চলো বিষয়টা একটু বুঝে নিই আমরা। বৃদ্ধ লোকটি প্রায় মারা যেতে চলেছে, মারা যায়নি, যেতে চলেছে। দ্য ওল্ড ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট টু ডাই, ডাই নয় কিন্তু, অ্যাবাউট টু ডাই। তাহারা যাইতে উদ্যত হইল, অর্থাৎ যেতে উদ্যত হলো। দে ওয়ার অ্যাবাউট টু গো, যায়নি তারা, উদ্যত হয়েছে। আমি প্রায় নদীতে ডুবে যাচ্ছিলাম, যাইনি, যাচ্ছিলাম, ডুবে যাচ্ছিলাম, প্রায় যাচ্ছিলাম ডুবে। আই ওয়াচ, যেহেতু ফার্স্ট ফর্ম তাই আই ওয়াচ অ্যাবাউট টু ড্রাউন ইন দ্য রিভার, রুচন DROWN, ড্রাউন অর্থাৎ ডুবে যাওয়া। কোথায়? নদীতে, ইন দ্য রিভার। ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না। খুব ইন্টারেস্টিং একটা কথা, তাই না? ফোটেনি, ফুটি ফুটি করিয়াও ফোটেনি, অর্থাৎ অ্যাকচুয়ালি সেটা ফোটেনি। তার ইংরেজি কি? দ্য ফ্লাওয়ার ওয়াচ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম। যেহেতু ফুটিল না, পাস্ট ইনডিফিনাইট, তাই এখানে ডিড নট কথাটা এসছে। শীত যাই যাই করিয়াও যাইল না, অর্থাৎ রয়ে গেছে শীত এখনো। তার ইংরেজি কী হবে? দ্য কোল্ড ওয়েদার। শীত বলতে তার ইংরেজি হচ্ছে দ্য কোল্ড ওয়েদার। ওয়াচ অ্যাবাউট টু
ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া বা চলে যাওয়া, বাট ডিড নট কিন্তু গেল না। লোকটি ছেলেটিকে এই মারি কি ওই মারি করিতে লাগলো। দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু বিট দ্য বয়। অর্থাৎ তোমরা একটু লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা কিন্তু অ্যাবাউট টু কথাটা ব্যবহার করছে। অ্যাবাউট টু কথাটা কিন্তু আমাদের কিন্তু ব্যবহার হয়েছে। আশা করি ইনফিনিটিভের এই যে 6টা পার্ট আমি তোমাদের আলোচনা করেছি, এগুলো যদি তোমরা দেখো আশা করি তোমরা ইনফিনিটিভ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবে, ডিটেলস বুঝতে পারবে। তা আমি ভার্বাল নিয়েই আলোচনা করছিলাম। ভার্বালসের জিরান্ট প্রথম ভাগ আমি সেটা করিয়েছি, দ্বিতীয় ভাগে ছিল আমাদের ইনফিনিটিভ সম্পর্কে আজকের আলোচনা শেষ হলো। এবার আমরা ভার্বালসের তৃতীয় পার্ট যেটা রয়েছে তার নাম হচ্ছে পার্টিসিপেল। আমি নেক্সট ক্লাসে তোমাদের পার্টিসিপেল সম্পর্কে আলোচনা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, গুড বাই।